আমার ধারণা সম্ভবত সারা জীবনে মোস্তফা সরোয়ার ফারুকী এমন অপমান আর হন নাই। ফেসবুকে হয়তো অনেক কন্ট্রোল করে তিনি স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু মনে মনে নিশ্চয়ই এই জাতির ১৪ গোষ্ঠী উদ্ধার করছেন। কারণ তার গলায় রূপসা চপ্পলের যে ভালোবাসার মালা আমরা দেখেছি একটা ছবিতে, একজন বিএনপির নেত্রী নাকি কর্মী আমি জানি না, মোস্তফা সরোয়ার ফারুকীর পদত্যাগ ইস্যুতে একটা ছবি ভাইরাল আমরা দেখাইতে পারছি না, এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডে আসবে। নিশ্চয়ই ফেসবুকে অনেকে দেখেছেন না, যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগ বাতিল করতে হবে, সেই জন্য একটা প্লে কার্ড হাতে একজন নারী দাঁড়িয়ে আছেন, মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি মাঝখানে, চারপাশে রূপসা চপ্পলের একটা মালা। এখন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী এতটা সমালোচিত হয়ে গেছেন জাস্ট ২ দিনে একটা পদকে কেন্দ্র করে, উপদেষ্টা হওয়ার ইচ্ছা ছিল, তো এই উপদেষ্টা হতে গিয়া তিনি আসলে আওয়ামী লীগ সরকারের আমলে সরকার থেকে সুবিধা নিছেন। আমাদের চলচ্চিত্র অঙ্গনটার একটা মজার বিষয় হচ্ছে, এখানে সবাই মোটামুটি একটা হাইয়েস্ট লেভেলের তেলবাজি করে। আর লাস্ট ১০ থেকে ১৫ বছর এই চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা অভিনেত্রী যা আছে, শিল্পী, সব কিছু গণহারে আইসা আওয়ামী লীগ, সে ল্যাংটাকাল থেকে বাল্যকাল থেকে তারা আওয়ামী লীগ হইয়া কেউ এমপি হওয়ার চিন্তা, কেউ বিভিন্ন ধরনের পদ পদবীর চিন্তা। নিপুণদেরকে দেখেন মামলার পর মামলা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার, মানে এই যে কেএফডিসির পদ নেওয়ার চিন্তা, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। আর সেই স্রোতে মোস্তফা সরোয়ার ফারুকীর মতন অনেকেই তারা গা ভাসিয়েছে। আবার আমাদের দেশের মিডিয়াগুলা বা নাট্যাঙ্গন, চলচ্চিত্র অঙ্গনও কিন্তু খুবই স্বাধীন না। এর মধ্যে দুঃসংবাদ হচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকীর যে ব্যক্তি জীবন সেটা নিয়েও নানান সমালোচনা হচ্ছে, যে সমাজে তিনি কি ছড়িয়েছেন। এর মাঝখানে আরও খারাপ সংবাদ হচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আকিজ গ্রুপের একজন কর্ণধার শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। রাজনৈতিকভাবে আপনার একটা বিভাজন আছে, হেফাজত ইসলাম আলটিমেটাম দিয়েছে, জায়গায় জায়গায় মোস্তফা সরোয়ার ফারুকী সারা জীবনে এতটা অপমানিত হননি। ফেসবুকে তিনি এসে দিন শেষে সাফাই গাইতে চেয়েছেন। এই মুহূর্তে তিনি যদি প্রটোকল ছাড়া বাহিরে যান, যে কোনো সময় মব জাস্টিসের শিকারও তিনি হতে পারেন। তার পুরনো যেই ভিডিওগুলা বা কথাবার্তাগুলা বা নাটকগুলা বা তিশার যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে তার অভিনয় করা, মুজিবের মায়ের চরিত্রে সম্ভবত অভিনয় করেছিলেন, এই যে বিশাল জিনিসগুলা এখন কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী সেই কবে তিনি পোস্ট দিয়েছিলেন, সেখানে কে কমেন্ট করছে, কার সাথে গোপনে কোন জায়গায় আড্ডা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের ষড়যন্ত্র করছিলেন, দিন শেষে আসলে মোস্তফা সরোয়ার ফারুকী এখান থেকে কিছুই পাবেন না। এমনকি আমি খুব আশ্চর্য হব না যে খুব শীঘ্রই তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি দেওয়া হয়, চিন্তা করেন দ্বিতীয় স্বাধীনতা মোস্তফা সরোয়ার ফারুকীর যতটা কাম্য ছিল, এটা ওনার জন্য কতটুকু এনজয়েবল। এখন তিনি এটাই বলছেন যে যাদের জন্য কল্লাম ছুরি তারাই আমার চোর বলতেছে। আমি তো সেই কবে থেকেই আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান নিয়েছিলাম, কৌশলে লিখেছিলাম। তিনি তার ১০-১৫ বছরের পুরো ইতিহাস সামনে নিয়ে আসছেন যে ভাই দেখেন আমি আপনাদের পক্ষে আওয়ামী লীগের বিপরীতে কী কী করছি।